যেমন আজকে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিয় ছোট বন্ধুরা রাগ নিয়ে। জি হ্যাঁ, রাগ রাগ এই বিষয়টা অনেক মারাত্মক একটা বিষয়। কেননা কোনো ব্যক্তিকে সেটা হোক ছোট বা সেটা হোক বড়, এর রাগের দ্বারা মানুষের অনেক বড় বড় গুনাহের দিকে গুনাহের দরজা খুলে দেয়। এই রাগের কারণে মানুষ মারামারির মধ্যে লিপ্ত হয়, এই রাগের কারণে মানুষ হিংসার মধ্যে লিপ্ত হয়, এই রাগের কারণে মানুষের চগলখুরি করার মধ্যে লিপ্ত হয়, এই রাগের কারণে মানুষ গীবত করার মধ্যে লিপ্ত হয়। এরকম আরও অসংখ্য গুনাহের দরজা রাগের কারণে খুলে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা কি জানেন যে যখন কেউ রাগের বশবর্তী হয়ে যায়, রাগ অবস্থা থাকে, তখন ওই ব্যক্তি শয়তানের কাছে এমন যেমনটা কোনো ছোট বাচ্চার হাতে একটা খেলার বল। অনেকে বুঝতে পারেন না, একটু আমি ক্লিয়ারলি বলছি। যেমন আমাদের কোনো ছোট্ট বাচ্চার হাতে যদি একটা খেলার বল থাকে, তখন সে এই বলটাকে যেমন ইচ্ছে সেটা সে তেমন করতে পারবে, যেদিকে ইচ্ছা সেদিকে ছুটে মারতে পারবে। তো আমরা যখন রাগ করি, রাগের যখন আমরা বশীভূত হয়ে যাই, তখন শয়তানের কাছে আমরা এমন হয়ে যাই ওই বাচ্চার হাতে যেরকম বল, অর্থাৎ ওই বাচ্চার বলকে যেরকম ইচ্ছা সেদিকে ছুটে মারছে। যখন আমরা রাগ করি তখন শয়তান আমাদেরকেও যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়, মানে আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহ সে শয়তান করিয়ে ফেলে। এমনকি কিতাবের মধ্যে এসেছে রাগের কারণে, রাগের বশীভূত হয়ে মানুষ বিভিন্ন ধরনের কুফরিমূলক বাক্য বলে ফেলে। জি হ্যাঁ, যে কুফরিমূলক বাক্য বললে মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদেরকে একটা অনুরোধ করব, আমির আহলে সুন্নাত জামাত বরকাতুহুল আলী একটা রিসালা রয়েছে 28টি কুফরি বাক্য। এই রিসালাটা আপনারা সংগ্রহ করুন www.dawatislami.net থেকে। এটা আপনারা বুকস লাইব্রেরি অপশনে পাবেন। এই রিসালাটা অবশ্যই এটা পড়ুন, ইনশাআল্লাহ অনেক কুফরিমূলক বাক্য সম্পর্কে জানার সৌভাগ্য হবে। আমাদের অবশ্যই রাগ থেকে বাঁচা উচিত, কেননা কিতাবের মধ্যে এটা এসেছে যারা রাগ করে এটার দ্বারা মানুষের মনে কষ্ট পায়। যেমন আমি রাগ করলাম, এখন রাগ করে কি হলো, আমি রাগের মাথায় একটা মানুষকে একটা বড় কথা বলে ফেললাম। রাগ তো করে ফেলেছি, রাগের সময়ও চলে গিয়েছে, কিন্তু আমি যে একটা মানুষকে বড় কথা বলে ফেলেছি, মানুষকে কষ্ট দিয়ে দিয়েছি, তার অন্তরে যে আঘাত লেগেছে সেটা তো আর দূর হয়নি। এর দ্বারা আল্লাহ তার রসুল নারাজ হয়ে যেতে পারে। কেননা কিতাবের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান বান্দাকে কষ্ট দিল, তাহলে সেটা যেন আল্লাহ তার রসুলকে কষ্ট দিল। আমরা কেনই বা এই কাজ করব? এর রাগটা আমরা কেনই বা করব? আমাদের মধ্যে অনেক ছোটো বন্ধু রয়েছে কি, তারা একে অপরের বন্ধুর সাথে একে অপরের সাথে কি করে, বিভিন্ন ছোটোখাটো বিষয়ের কারণে তারা রাগারাগি করে। এটা যেন আমরা রাগ না করি। এবং অনেক আবার ছোটো বাচ্চা রয়েছে, তারা কি করে, নিজের আব্বু আম্মুর সাথে রাগারাগি করে খাবার খায় না, রাগারাগি করে বিভিন্ন কাজকর্ম করে ফেলে। এটা যেন আমরা না করি, কারণ আমরা শ্রবণ করলাম কি রাগের কত ক্ষতি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাগ থেকে বাঁচার তৌফিক দান করুক।